সকাল সকাল চলে এসেছি কলকাতা স্টেশনে, আর এদিকে দেখছো ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ট্রেনের জন্য যাচ্ছি। আমার 9টায় ট্রেন, বলছি বাকিটা ট্রেনে উঠে। আমার মনে হচ্ছে আমি D3 খুঁজতে খুঁজতে আজকে বুড়ি হয়ে যাব, কারণ আমার D3 আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। অনেক আগে হাঁটতে হচ্ছে আমাকে। ফাইনালি কলকাতা হলদিবাড়ি D3 আমি খুঁজে পেয়ে গেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিমিজ ওয়ার্ল্ড চ্যানেল। তো সকাল সকাল আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আর কলকাতা স্টেশন থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আমি কিন্তু ট্রেনে বসে পড়েছি, ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আর আমরা আজকে যাচ্ছি এনজেপি। আর এনজেপি গিয়ে কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। আর তারপর আগেই একটা সারপ্রাইজ তোমরা পাবে বোলপুর শান্তিনিকেতনে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি আমার সিট পেয়ে গেছি, আমি সিটে বসে পড়েছি। আর অবভিয়াসলি কিন্তু আমার সিট না। আমি আইআরসিটিসি থেকে দেখে নিয়েছিলাম যে আমার পাশে যে যিনি আছেন তিনি কোথা পর্যন্ত ভ্রমণ করছেন। তো আমি সেখানে দেখতে পেয়েছি বর্ধমান থেকে। সেই জন্য কিন্তু আমি উইন্ডো সিটে এখন বসে আছি, কিন্তু বর্ধমানে আমাকে সিটটা ছেড়ে দিতে হবে। তো আপাতত এইটুকুনি জায়গায় যে সাইট সিন গুলো পড়বে সেগুলো শুধু আমি তোমাদের দেখাতে পারবো। তাছাড়া আমাদের কলকাতা স্টেশন থেকে এনজেপি স্টেশন পর্যন্ত পুরো ভ্রমণে আমি তোমাদেরকে দেখাতে পারবো। চলে এসছি বোলপুর স্টেশন, আর ছোট মা এখানে দাঁড়িয়েই গেছে। ছোট মা পুরো পেটি প্যাক করেছে। কোন দিকে কাকু অনেক কষ্ট পাচ্ছে, চলে আসতে পারছে, চলে আসতে পারতো। আমি এখানে আমরা যে সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সারপ্রাইজ ছোট মা বোলপুর থেকে এখন আরেকটা সারপ্রাইজ আমাকে ওয়েট করছে এনজেপিতে। দুপুরের লাঞ্চ হচ্ছে পরোটা আর আলুর দম, যেটা হচ্ছে ছোট মা বানিয়েছে। এটা কি আছে? মিষ্টি আছে। তো ছোট মা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে ফেলছি, কারণ এরপরে খেলে আরো বেশি দেরি হয়ে যাবে। লাঞ্চটা করে নিই, তারপর দেখ। আমি ভিডিও বানাচ্ছি বলে ছোট মা আমায় খাইয়ে দিচ্ছে। আমি আর ছোট মা নেমে পড়েছি। কই ছোট মা, আসো। সারপ্রাইজটা যেটা এখনো ওয়েট করছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপাতত আমরা এই ব্যাগপত্র নিয়ে একটা জায়গায় দাঁড়াই। তো যেই সারপ্রাইজটার কথা বলেছিলাম, আমাদের সেই সারপ্রাইজ চলে এসছে। বৌদি আর অনুষ্কা আমাদেরকে নিতে। এই যে আমরা চলে এসেছি, আর আন্টি কিন্তু প্রথম থেকে আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল। আরেকজনকে তো দেখো একদম লাফিয়ে লাফিয়ে, আর যেন আনন্দর ধরছে না। বাড়িতে লোক এসছে বলে শিরো আর আনন্দ ধরে রাখতেই পারছে না। দেখো কিরকম সবার কাছ থেকে বসে বসে আদর খাচ্ছে। কে কে বেশি বেশি করছে বল? কে বেশি বেশি করছে? আসা মাত্রই বৌদি এখানে আমাদের দিয়ে দিল শরবত। এখন শরবতটা আমি খাচ্ছি মজা করে। আর শিরো তাকিয়ে আছে শরবতের দিকে। খাবে তুমি? হ্যাঁ চিও? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। খুব সুন্দর। এবার আমি তোমাদেরকে করাবো বৌদির ছোট্ট একটা রুম ট্যুর।
নতুন ধরনের চপ ট্রাই করবো। এটা হচ্ছে ব্রেড এটা চিনি ছাড়া এটা হ্যাঁ খুব সুন্দর এটা লাইক দেখতে পাচ্ছ খেতে আমি অবভিয়াসলি শিলিগুড়ি আসলে তোমাদেরকে এটা ট্রাই করতে বলবো। আর এই দেখো এটা হচ্ছে শিরোর ব্যালকানি। শিরো সবসময় ব্যালকানিতেই ঘুরে বেড়ায় বেশি, কিন্তু শিরোর বেডরুম হচ্ছে আন্টির রুমটা, আর এই রুমটা ছিল আমাদের রুম। আর এখানে রুমগুলো কি বলবো, এই একদম সিক্রেট রুমের মতো ছোট ছোট, সত্যি দেখলেও কত খুশি লাগছে আমার। আর আমাদের রুমের ঠিক সামনেই ছিল একটা ছোট্ট জানলা, যেই জানলা দিয়ে কিন্তু বাইরের সিনারিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আস্তে না আস্তে আমি এখানে পেয়ে গেছি আমার পয়লা বৈশাখের জন্য জামা। জামাটা আমার খুব সুন্দর লেগেছে। এটা একটা কোয়ার্ড সেট, আমি পরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। এই যে আন্টি আমাদেরকে দিয়েছে। এই দেখো আরেকজন। তো বৌদিকে একা একা কষ্ট করতে দেখে আমারও মনে অনেকটা কষ্ট হচ্ছিল, সেই জন্য আমিও চলে এলাম এই ফ্যানটা জোড়া লাগাতে, যেখানে একটাও ম্যানুয়াল দেওয়া ছিল না। আমরা পুরোপুরি নিজের বুদ্ধিতেই ফ্যানটা জোড়া লাগিয়েছিলাম। জানি না, আমার তো মনে হচ্ছিল যে ফ্যানটা হয়তো উড়ে ঘুরে আমারই ঘাড়ে এসে না পড়ে। এটা ছিল কিন্তু আমার কলকাতা টু এনজেপি ভ্রমণের প্রথম পর্ব। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরো মজার, আনন্দ, হই হুল্লোড় আর স্ট্রিট ফুড দেখার জন্য। বাই বাই।